তো মায়ের মূর্তি তো তৈরি শুরু হয়ে গেছে, আর হাতে মাত্র বাকি 2 মাসেরও কম, কারণ মহালয়ের পর দিন থেকে আমাদের পুজো শুরু হয় প্রতিপদ থেকে। সো মূর্তি তৈরির কিছু পার্ট, মানে আমি যখন যেতাম তখন জাস্ট পার্টগুলোকে কিছু ক্লিপ তোলা, বা কাকু মানে যেখানে মূর্তি তৈরি হচ্ছে সেখানকার মালিক মানে ঝন্টু কাকু কিছু ক্লিপ তুলে পাঠিয়েছে, কারণ আমি বলছিলাম ব্লগে দেখাবো। তো সেই মূর্তি তৈরির পার্ট যেগুলো আছে, মানে মাথা লাগানোর আগে এক মেটে খড়ের যখন বাঁধা হচ্ছে, তো সেই টোটালটা রয়েছে। আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি, কারণ তোমরা জানো যে আমি আগে মূর্তি তৈরি করতাম, বাট এখন সেটা হয় না। আমার মূর্তিও তোমরা দেখেছো ব্লগে, সো সেটা আর হয়ে ওঠে না, বাট খুব এক্সাইটেড থাকি। এখন মনে হয় যে আবার মানে ওখানে গিয়ে যদি আমার মূর্তিটা যদি কিছুটা করতে পারতাম ওদের হাতে হাতে, বাট সেটা হয়ে ওঠে না, এখন তো সময় ল্যাদও লাগে। যাই হোক, দেখে নাও কীভাবে মূর্তি তৈরি হচ্ছে আর কেমন হলো মূর্তিটা। আর পুজো কিন্তু চলে এলো, আই হোপ তোমরাও খুব এক্সাইটেড আমার মতো। প্রিপারেশন শুরু হবে আর কয়েকদিন পর থেকে, সো দেখে নাও। তো এটা ঠাকুর তৈরির আগে মানে খড় বাঁধা হচ্ছে, আমার ঠাকুরেরই স্পেশালি খড় বাঁধা হচ্ছে, কারণ আমি বলেছিলাম আমার ঠাকুরের সময় পাঠাবে। এটা আমার ঠাকুর নয়, এটা অন্য একটা ঠাকুর, যেটা আমি কাকু ক্লিপ পাঠিয়েছিল। না, এটা আমি সেদিনকার গেছিলাম, আমার নিজের ক্যামেরা দিয়ে তোলা ক্লিপটা। এগুলো অনেক ঠাকুর, তখন আমার ঠাকুর শুরু হয়নি, কারণ তোমরা জানো যে আমার ঠাকুর কাঠামো পুজোর পর তারপর থেকে শুরু হয়। মায়ের মুখ ছাঁচ তোলা আছে, তখন কিন্তু আমার মায়ের মুখের ছাঁচ তোলা হয়ে গেছিলো। বহু বারোবারি ঠাকুর তখন তৈরি হচ্ছে, কারণ যেহেতু কাকু ঝোলায়। আর প্রথমে ভেবেছিলাম এর মধ্যেই কোনো ঠাকুর হবে, বাট না, আমার ঠাকুরটা শুরু হয়েছে একদম ঠিক টাইম মেনটেন করেই। মানে কাঠামো পুজো হয়েছে রথে, দেন রথের পরের দিন থেকেই ঠাকুর তৈরি শুরু হয়। এর মধ্যে একটাও আমার ঠাকুর নেই যৎকৃতি। তো প্রচণ্ড এক্সাইটেড থাকি প্রতি বছর এই মূর্তি নিয়ে। কেন? কারণ এই মূর্তি মানে হয় না সারা বছরের প্রতীক্ষা বা সারা বছরের আশা, কেমন হবে পুজোটা, কেমন হবে আলটিমেট মায়ের মূর্তি অলওয়েজ সুন্দর, বাট তাও থেকে থাকে না যে সুন্দর হবে, খুব মনের মতো করে হবে। কি শাড়ি পরাবো, কি গয়না পরবে, কীরকম সাজবে, কোন দিন কি মালা, সব। তো ফাইনালি কাকু এটা পাঠিয়েছিল সেই দিন, মানে মায়ের মূর্তির 1 মেটে হয়ে গেছে। এটা 2 মেটে বলে বোধহয়, খুব ভুল না করলে, আমি না প্রপার নামটা জানি না, ঠিক আছে। প্রথমে খড় মাটি মাখানো হয়, তারপর এটা গঙ্গা মাটি মাখানো হয়। তো এরপর এই মাটিটা ফাটবে যখন শুকোবে, তারপর ফাটা জোড়ানো হয়, এবং ফাটা জোড়ানোর পর কাপড়ের মধ্যে মাটি দিয়ে ওই ফাটার ওখানে, তো ওই কাপড়ের মধ্যে যখন মাটিটা লাগিয়ে দেয় তখন আর মানে বলতে পারো প্লাস্টার করে দেওয়া, তখন আর সেটা মানে আর ফাটে না তখন, নইলে মাটির শুকোলে মাটিটা ফেটে যায়, মাটিটা যেহেতু টান হয়। তো এই হলো লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। কিন্তু কার্তিকের মুখ এখানে দেখছো যে টানা চোখ লাগাইনি। অ্যাকচুয়ালি আমার বাড়ি কিন্তু কার্তিকের মুখ এরকমই হয়, বাট পরে দেখতে পাবে ভিডিওতে যে কার্তিকের মুখ গিয়ে দেখি টানা চোখ বসিয়ে দিয়েছে, আমি জানি না কেন। বাট এগুলো হলো বারোয়ারি ঠাকুর ওখানকার, যে ভাবলাম একটা ক্লিপ করাই যেতে পারে। তোমরা যারা ঠাকুর অর্ডার দিতে চাও এসে অবশ্যই অর্ডার দিতে পারো। অ্যাকচুয়ালি মানুষটা মানে যে ঠাকুর বানায় ঝন্টু রুদ্র পাল, মানুষটা এতটাই ভালো, এতটাই পোলাইট, এবং এতটাই মানে বলে না যে সরল, এতটাই শান্তশিষ্ট, যে মানে এনার কাছে যদি কেউ অর্ডার দাও, হ্যাঁ একটা কাকুর মাইনাস পয়েন্ট, সেটা হলো প্রচণ্ড ঝোলায়। মানে হয়তো তোমাদের গিয়ে কমপ্লিট করতে হবে, গিয়ে কারণ এত অর্ডার নিয়ে নেয় যে লাস্টে হিমশিম খেয়ে যায়। সো আমার গতবার দুর্গার ক্ষেত্রে যেটা হয়েছিল এটা হলো, তারপরে এটা আমি গিয়ে তুলি, এই জাস্ট গতকাল গিয়ে তোলা, এই পা লাগানো হয়েছে, না গতকাল না, সরি ভুল বলছি, গতকালের তোলা ক্লিপটা পরে আসছে। আঙ্গুল ফাঙ্গুল কিন্তু সব লাগানো হয়ে গেছে মায়ের। এটা বেশ কিছুদিন আগে, এটা কাকু পাঠিয়েছে, আমার তোলা নয়, কারণ আমি 2 দিন গেছিলাম, সেদিন তোমার আঙ্গুল লাগানো হয়ে গেছে, ফিনিশিং পুরো হয়ে গেছে ঠাকুরটা। বাট এবারে কিন্তু ঠাকুরটা তুলনামূলক একটু বড় করেছে, অন্যান্য বারের থেকে এবারে ঠাকুরটা বড় করেছে। আর আমি এই ভিডিওগুলো বেসিক্যালি নিয়েছিলাম দত্তবাড়ির পেজ থেকে শর্টস আপলোড করব বলে, বাট তোমাদের তার আগেই ব্লগে শেয়ার করে দিচ্ছি, যেহেতু তোমরা ব্লগ দেখো অ্যান্ড সবাই পুজো নিয়ে কিন্তু খুব এক্সাইটেড। তার জন্য এখানে দেখতে পাচ্ছ কার্তিকের মুখ চেঞ্জ, হ্যাঁ এটাই করেছে গন্ডগোল, বাট কি করবা, যেরকম হয়ে গেছে ওর জন্য আমি আর কাকুকে বলিনি যে ভেঙে চেঞ্জ করে দাও বা কিছু। কি করব, হচ্ছে তারই ইচ্ছাতে হয়তো হচ্ছে, কারণ আমার কিন্তু বিলে লেখানোও ছিল না টানা চোখ। আর এখানে দেখছো বড় বড় ঠাকুর, এই যে এটা হলো লাস্ট ফিনিশিং, মানে এরকমভাবে মাটির মধ্যে কাপড় দিয়ে এটাকে মানে ফাটাটাকে জোড়ায় যাতে আর না ফাটে। তো তোমাদের এটাও দেখিয়ে দিলাম। তোমরা যারা অনেকে ঠাকুর বানাও
বা অনেকে ঠাকুর বানানোর প্রসেস জানো, তো তারা তো জানবে, আর যারা জানো না তাদের জন্য কিন্তু এই ব্লগটা বেসিক্যালি। এই যে ভিডিওটা দেখছো এটা হলো আমার করা ভিডিও। আমার প্রতিবার একটা টেনশন থাকে কি, আমার চক্র যেটা রূপোর চক্র আছে, মায়ের প্রতিটা অস্ত্র রূপোর করেছি মায়ের কৃপায় ধীরে ধীরে। তো মায়ের যে রূপোর চক্র আছে সেই চক্রটার না মিডলে ফাঁকা, মানে আঙ্গুলটা যদি বের না করে রাখে চক্রটা ঢোকানো যায় না। সো আমি প্রতিবার বলে রাখি, কোনো একবার ভুল করে দিয়েছিল বলে আবার হাত ভেঙে ঠিক করা দিয়েছিল, কারণ মানে ওই চক্রটা আঙ্গুলেই সেট করতে হবে, ওটা তার ফার দিয়ে বাঁধলে না বিচ্ছিরি লাগবে, এতটাই সুন্দর চক্রের ডিজাইনটা। তো তার জন্য যাই হোক এবারে বলে এসেছিলাম, কিন্তু এবারে দেখলাম ঠিকঠাক করেছি চক্রের মতো, কিন্তু লক্ষ্মী সরস্বতীর হাত যথারীতি ভুল করে দিয়েছে। লক্ষ্মী সরস্বতীর হাত এরকম হয় না কৃষ্ণপয়, বাট কী করব, মায়ের যা ইচ্ছা তাই হয়, এটাই আমি সবসময় বিশ্বাস করি। তো কেমন লাগলো মায়ের মূর্তি অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও বলছি মায়ের মূর্তিতে অলওয়েজ সুন্দর, বাট তাও। আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। পুজোর সব ব্লগ করবো আশা করছি, তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার আগামী ব্লগে কোনো একটা কন্টেন্ট নিয়ে। তবে এবার পুজোর প্রিপারেশন কিন্তু ফুল ফেজে শুরু হয়ে যাবে, কারণ সামনের মাসের 19 তারিখ কিন্তু ঠাকুর ঢুকে যাচ্ছে, সো হাতে আর মাত্র কয়েকদিন। তো চলো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, ভালো রেখো সকলকে, টাটা।